নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আজ মর্নিং এ যখন লাইভে এসেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এইখান থেকে উপরের দিকের জন্য যদি যেতেই হয় তাহলে এই সুইংটা এক্ষুনি ভাঙবে না, উপরের দিকে মোমেন্টাম পাবেন এতটা পর্যন্ত দেখতেই পেয়েছেন। তারপর কি বলেছিলাম যে এই সাস্টেন করতে হয় তবেই উপরের দিকের জন্য যাবে, আর যদি না করে তাহলে দেখবেন যে এখান থেকে পড়ে যাবে। এবং কালকের ভিডিওতেও বলেছিলাম আপনাদের সাথে প্রত্যেকটা বাউন্সে কিন্তু একটা করে সেল চলে আসবে, কারণ অলরেডি নেগেটিভের বাজার কিন্তু চলছে। এবার দেখতে পেয়েছেন আজকের দিনে গ্যাপ ডাউন খুলেছে, খুলে স্ট্রেট মুভ হয়েছে, তারপর উপর থেকে তলার দিকে পড়েছে। এখানেও ট্রেড বার করা যায় টেকনিক্যালি অনুযায়ী। আবার এই লেভেল থেকে উপরের দিকের জন্য আস্তে আস্তে করে গেছে। তারপরে আপনাদের সাথে লাইভ মার্কেটের মধ্যেও শেয়ার করেছিলাম যে এখানে এর বেশি কিন্তু নর্মালি যাবে না বাজার। যদি যেতে হয় তাহলে কিন্তু সাস্টেন করতে হবে, প্যাটার্ন তৈরি করতে হবে, কন্টিনিউশন প্যাটার্ন, তবেই কিন্তু আলটিমেট যাবে। নয়তো এখান থেকে দেখবেন তলার দিকের জন্য মুভ করেছে এবং এই লেভেলটাকেও ব্রেক করবে, এইটার কাছাকাছি চলে আসবে, এইটাকেও যদি ব্রেক করে দেয় যেরকম স্পিড থাকবে বাজারে তলার দিকের জন্য প্রজেকশন লেভেল যেরকম বেরোবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড হবে। আজকের দিনে যদি প্রজেকশন লেভেল দেখেন তাহলে হচ্ছে এত দূর পর্যন্ত দেখতে পেয়েছেন যে 22,522 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত প্রজেকশন লেভেল হিসাবে ছিল। এবার তলার দিকে লো হয়েছে হচ্ছে 22,514, তার মানে এই যে 8-10 পয়েন্টের মতন তলার দিকে এসছে। এটা এক্সটেনশন বলার না হলেও ইন্টারডেতে এই ছোট মোটো জিনিসগুলো ঘটে থাকে। এবার আগামীকাল বাজার বন্ধ, কারণ হচ্ছে শিবরাত্রি উপলক্ষে মার্কেট ছুটি আছে। কেন মনে আছে? কারণ এই 2-3 দিন আগে কোনো একটা জায়গায় দেখছিলাম বা চোখে পড়ে গেছিল যে শিবরাত্রি উপলক্ষে 26 তারিখ বন্ধ থাকবে মার্কেট, সেটাই মনে আছে, সেই জন্যই দেখেছি। এবার যদি ভাবেন যে আমি কোনো মার্কেটের ওই নিউজগুলো চালালেই বা মার্কেট হলিডেজ বলে লিখলেই পাওয়া যায়, কিন্তু নর্মালি আমি চেক করি না, সেই জন্যই ম্যাক্সিমাম দিন ভুল হয়ে যায়। পার্থটা ভুলগুলো ধরিয়ে দেন, কিন্তু এখানে ওই জাস্ট শুনতে পেয়েছিলাম সেই জন্যই মনে আছে। এবং আগামীকাল যেহেতু বন্ধ, এটা পরশু দিনের জন্য কিভাবে ইন্টারডে ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে তারই বিশ্লেষণ করা হচ্ছে। এবার এইখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে তলায় এসছে, আবার উপরে গেছে, আবার তলায় এসছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ডও আছে। এবার এখান থেকে কি দেখতে পাচ্ছি, বাজারের মধ্যে মুভমেন্ট এইসব জায়গার কাছাকাছি হওয়া পর্যন্ত সম্ভব ছিল, ঠিক আছে, তো হয়েওছে প্রজেকশন লেভেল অনুযায়ী। এবার যদি দেখেন এখান থেকে কি হওয়া উচিত, যদি দেখা যায় যে বাজার ফ্ল্যাট খুলেছে তলার দিকে আর এই লো গুলোকে ব্রেক করছে না, বা যদি দেখলেন যে একটা গ্যাপ আপ হয়ে গেছে এইসব জায়গার কাছাকাছি 22,550 কাছাকাছি, তাহলে এখান থেকে তলার দিকের জন্য কিছুটা আসতেই পারে এরকম ভাবে। তখন কি দেখবেন যে এই লোটাকে ব্রেক করছে কিনা। যদি লোটাকে ব্রেক করে তাহলে যতক্ষণ পর্যন্ত ব্রেক করে চলবে, সেক্ষেত্রে ট্রেডের যদি কোনো অপশন পাওয়া যায়, রিভার্সাল সাইন যদি পান, তাহলে এখান থেকে শর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ যদি গ্যাপ আপে ছোটখাটো খুলে তলার দিকের জন্য আসে, বা ফ্ল্যাট খুলে উপরের দিকের জন্য যদি ফার্স্ট যায়, যাওয়ার পর দেখলেন যে 22,550 উপর আর চলছে না, তারপর আবার তলার দিকের জন্য যদি আসে, তখন দেখতে হবে যে সুইং লোটা ব্রেক করছে কিনা। যদি না ব্রেক করে তাহলে এইসব জায়গা থেকে কিন্তু আবার উপরের দিকের জন্য ঘুরে যাবে। এবং এই যে সি পয়েন্টের কাছাকাছি দেখতে পাচ্ছেন 22,600, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট। এবার 15-20 পয়েন্ট উপরের দিকে, 15-20 পয়েন্ট তলার দিকের জন্য ব্রাফার নিয়ে নেবেন। তার মানে একটা জোন যদি দেখেন, আমার টার্গেট বা মোমেন্টাম পেতে পারেন কোথায়, এই ধরে নিন 590 এই জায়গাটা থেকে 610 এই জোনটার মধ্যে একটা টার্গেট ফার্স্ট হতে পারে। এবং এইটা পর্যন্তই কিন্তু একটা মোমেন্টাম পাবেন, এইখানেই কোনো একটা জায়গার মধ্যে রেজিস্ট্যান্স ফেস করবেন। এরপর কি দেখতে হবে, বাজার যদি দেখেন যে একটা ডিপ নিয়েছে, প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড তৈরি করছে, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে নেক্সট মুভ উপরের দিকের জন্য হতে পারে। সেটা কত দূর পর্যন্ত, এইটা তো একটা টার্গেটের জায়গা, এই অবধি যে হবে তার কোনো মানে নেই। এখান থেকে যদি দেখা যায় যে একটা ডিপ নেওয়ার পর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পরও উপরের দিকের জন্য যেতে পারে। সেটা কিন্তু সেই সময় ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পর প্রজেকশন লেভেল ডিসাইড হবে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট হবে। এটা হচ্ছে প্রথম পরশু দিনের প্রথম ট্রেডটা কিভাবে ফাইন্ড করবেন সেটাই কিন্তু বলা হচ্ছে। এবার যদি দেখা যায় যে বাজার খুললই হচ্ছে ফ্ল্যাট বা গ্যাপ আপ, খোলার পর দেখলেন যে তলার দিকে এসছে, উপরের দিকে ওঠার চেষ্টা করছে, আর যাচ্ছে না, এবার তলার দিকে এই সুইং লোটা ব্রেক করে দিচ্ছে, ঠিক এই জায়গাটা ব্রেক করে দিচ্ছে, যেটা হচ্ছে 22,514। যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকে কিন্তু আসার চান্সেস কোথায়, যে 22,480 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কেন বলছি, কারণ দেখবেন যখন বাজার উপর থেকে তলার দিকে পড়ে বা তলা থেকে উপর দিকে
জন্য ওঠে, তখন দেখবেন ওই 20 ফিগারটা 15-20, আবার ওইদিকে 80, 85, 89 এইরকম জায়গায় বাজার গিয়ে আটকায়। আবার উপর থেকে যখন তলার দিকে পড়ে সেক্ষেত্রেও দেখবেন যে তলায় হচ্ছে, যেমন হচ্ছে এই যে 22,514 গিয়ে লো হয়েছে, তো এই 20 কাছাকাছি, 22,520 কাছাকাছি। আবার তলার দিকে যদি দেখেন এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে এই 480 কাছাকাছি। মানে এই 40 পয়েন্ট একটা এমন একটা জোন, যে কোনো একটা জায়গায় টার্গেট বটম হতে পারে। তো এইখানে দেখাই উচিত যে এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে এতদূর পর্যন্ত আসা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে প্যাটার্ন ওয়াইজ উপরের দিকের জন্য বাজার কিন্তু সেক্ষেত্রে যাবে না, সেক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা কন্টিনিউশন প্যাটার্নের মধ্যেই থাকবে। ঠিক আছে, তো এবারে যদি দেখেন যে বাজার উপরের দিকে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে গেছে, তারপর তলার দিকে যাচ্ছে, এই লোটাকে ব্রেক করেনি, তাহলে কিন্তু উপরের দিকের জন্য এতটা পর্যন্ত মুভমেন্ট দেখতে পারেন। এরপর বাজারকে উপরের দিকে যদি যেতে হয়, তাহলে এই জোনটা থেকে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, তবেই কিন্তু যাবে। আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন হলে আবার তলার দিকের জন্য মুভ দেখবেন। এবার যদি দেখেন যে এখান থেকে বাজার খুলে উপরের দিকে গেছে, তারপরে এই লোটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে কন্টিনিউশনই চলছে, সেক্ষেত্রে এই টার্গেটটা তো পাবেন। আর এই জায়গাটায় আসার পর দেখতে হবে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল। যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে উপরের দিকে ওর জন্য ঘুরে যাবে। আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন না হয়, কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে প্রজেকশন লেভেল সেই সময় তৈরি হবে, সেই অনুযায়ী এই লেভেলটা ব্রেক করলে তলার দিকে তো শর্ট আসবে, এবং টার্গেট কত দূর পর্যন্ত হবে সেটা সুইং লো হিসাবে এই মুহূর্তে বলা যেতে পারে। এই মুহূর্তে যদি বলে দিই এখান থেকে ব্রেক করলে এত দূর পর্যন্ত আসবে, সেটা সম্ভব, কিন্তু অ্যাকচুয়াল টার্গেট দাঁড়াবে যখনই আপনি প্রজেকশন লেভেল পেয়ে যাবেন, সেই অনুযায়ী কিন্তু টার্গেট হবে। আজকের দিনের প্রজেকশন লেভেল দেখুন, মোটামুটি এই যে উপরের জায়গাটা দেখতে পাচ্ছেন, উপর থেকে তলায় পড়েছে, এটা তো তলা থেকে উপরে গেছে, তারপর এইটা এখান থেকে এত দূরে এসছে, এইটা এখানে আসার সময়তেও বারবার এই যে ট্রেড গুলো যে এত দূর পর্যন্ত পড়েছে, এখানে কি ট্রেড গুলো বেরিয়েছে, স্ক্যাল্পিং আকারে বেরিয়েছে ছোট ছোট, কারণ প্রত্যেকটা পয়েন্ট ব্রেক করতে করতে প্রায় এই যে মুভটা আছে এর 70% মুভ কিন্তু ক্যাপচার করে নিয়েছে উপর থেকে তলা পর্যন্ত। তো এর এগেনস্টে কি হতে পারে সেটাই হচ্ছে প্রজেকশন লেভেল। তো সেই প্রজেকশন লেভেল গুলোকে আইডেন্টিফাই করতে হয়, সেই অনুযায়ী টার্গেট কিন্তু এত দূর পর্যন্ত ছিল, সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা শর্টও পেয়েছি এবং সুন্দর শর্ট পেয়েছি। তো এই জায়গাগুলোই বুঝতে হবে এবং তার জন্য টেকনিক্যাল শিখতে হবে, টেকনিক্যাল ছাড়া কিন্তু কোনো গতি নেই। তো এইরকম মুভমেন্টই আজকের দিনে বেরিয়েছে। এবার কালকের দিনের জন্য, কালকের দিন বলছি পরশু দিনের জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম, যদি এই হাইটটা এই লোটা যদি না ব্রেক করে, মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে তলার দিকের জন্য আবার আসার চেষ্টা করেছে কিন্তু এই লোটা ব্রেক করেনি, তাহলে উপরের দিকে এই পয়েন্টের কাছাকাছি পর্যন্ত টার্গেট পাস পাবেন, যেটা হচ্ছে 22,600 কাছাকাছি। ঠিক আছে, তো 5-10 পয়েন্ট উপরে নিচে এটা করে নেবেন এই বক্সটা অনুযায়ী। তো এবার এখান থেকে উপরের দিকে যদি যেতে হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে, যদি এখান থেকে তলার দিকে আসতে হয় তাহলে এখান থেকে আপনাকে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করতে হবে, যেরকম তৈরি হবে সেই অনুযায়ী প্লে হবে। আর যদি দেখা যায় যে বাজার এখান থেকে উপরের দিকে গেছে, তারপরে এই তলাটা লেভেলটাকে ব্রেক করেছে, তাহলে এই টার্গেটটা তো এটা ধরে নিন, তারপর আবার প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে দেখতে হবে যে প্যাটার্নটা কি তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হয়, তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট। আর যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, সেখানেও প্রজেকশন লেভেল অনুযায়ী উপরে দিয়ে কতটা মুভমেন্ট পেতে পারেন সেই রকম অনুযায়ী কিন্তু সেট হবে। তার আগে কিন্তু বলা সম্ভব নয় যে এখান থেকে ঘুরে যাবে বা এখান থেকে তলার দিকের জন্য আসবে, কারণ একটা পরস্পর লেভেল ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট কিরম হতে পারে বা এই জায়গাটা থেকে কিরম হতে পারে, এগুলো সবই হচ্ছে যতক্ষণ না মার্কেট চলছে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব না। এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখান থেকে যে মুভমেন্টটা উপরের দিকের জন্য হওয়া উচিত, সেটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন, তাহলে এখান থেকে কিন্তু বাজার গ্যাপ আপে খোলা উচিত, তলার থেকে রিটেস্ট করা উচিত, তারপর উপরের দিকের জন্য মুভ হওয়া উচিত পরশু দিনের জন্য। এবার দেখা যাক সেটা হয় কিনা। এবার ব্যাংক নিফটিতে তো দেখতে পাচ্ছেন যে উপর থেকে তলায় পড়েছে, তারপর উপরে গেছে এবং তলার দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসা উচিত। এখনো কিন্তু আজকে যদি দেখেন 48,535 পর্যন্ত এসছে, তলার দিকে কিন্তু 450 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসা উচিত, তো এখনো পর্যন্ত আসেনি। তাহলে আপনারা পরশু দিনের জন্য যদি দেখেন, তাহলে কিন্তু গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। একরকম মানে তিনটেই পসিবিলিটিস হয়, নয় গ্যাপ আপ খুলবে, নয় গ্যাপ ডাউন, নয়তো ফ্ল্যাট। তো একটা পসিবিলিটিস হচ্ছে গ্যাপ ডাউন যদি করলে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখা যেতে পারে, তারপর এই জায়গাটার থেকেও যদি তলার দিকের জন্য কিছুটা মুভ হয়, সেক্ষেত্রে আরো
20-30 পয়েন্টের মুভ তলার দিকে হতে পারে, কারণ আপনাদের সাথে শেয়ার করলামই যে ফিগার যদি দেখেন যে 48,420, 480, 380 এইসব ফিগার গুলোয় কিন্তু বাজার একবার করে গিয়ে দাঁড়ায়, তলা থেকে উপরের দিকেই হোক বা উপর থেকে তলার দিকেই হোক, যে কোনো একটা জোন, ওই জোনটার মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। তো সেই হিসাবেই বলছি 450-এর জায়গায় 420 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজারের মধ্যে তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে চলতে দেখতেই পারেন। ঠিক এই এতটা পর্যন্ত টার্গেট বাজারের মধ্যে আসতেই পারে, ঠিক এতটা পর্যন্ত। ঠিক আছে, তো এবার এখান থেকে কি দেখতে হবে যে বাজার খুলছে ফ্ল্যাটে কিনা। যদি ফ্ল্যাটে খুললে তলার দিকে আসে এক্ষেত্রে হয়তো ট্রেড পাবেন না। আর যদি দেখা যায় যে এখান থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য এসছে এইসব জনের কাছাকাছি, তারপর উপরের দিকের জন্য একটা চেস করার চেষ্টা করেছে, তারপর তলার দিকের জন্য আবার ব্রেক করার চেষ্টা হচ্ছে, কিন্তু যদি দেখেন যে ব্রেক আর করতে পারেনি সেক্ষেত্রে উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবং সেক্ষেত্রে কিরকম হতে পারে বাজারের মধ্যে মুভমেন্ট, এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখানে অলরেডি একটা পেজ খুলে গেছে, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা যাই হোক, হতে পারে কিরকম, এখানে ধরুন এইরকম জায়গায় গ্যাপ ডাউন করলো, তলার দিকের জন্য একটা মুভ পেলেন, তারপর এখান থেকে উপরের দিকের জন্য একটা চেস করলো, আবার তলার দিকের জন্য যদি দেখেন যে আর লেভেল ব্রেক করছে না, সেই সব জায়গা থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন এবং এই সি পয়েন্টটা টার্গেট হতে পারে, যেটা হচ্ছে 48,700। ক্লিয়ার এতদূর পর্যন্ত? এবার এই যে জোনটার কাছাকাছি যখন চলে আসবে তখন দেখতে হবে যে বাজারের হাতে টাইম কতটা বেঁচে আছে। যদি দেখা যায় যে বাজারের হাতে টাইম বেঁচে আছে, তাহলে সেক্ষেত্রে এই যখন জোনটার কাছাকাছি আসবে তাহলে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করতে হবে বাজারকে, তবেই কিন্তু এই লেভেলটা ব্রেক করলে উপরের দিকের জন্য যাবে, আদারওয়াইজ রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি করলে এখান থেকে তলার দিকের জন্যই আসবে। এবার যদি দেখা যায় যে এই জায়গাটা থেকে বাজার ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, সেক্ষেত্রেও পসিবল সেটা এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতেই পারে। আসার পর দেখতে হবে যে আর তলার দিকে ব্রেক করছে কিনা, কারণ নিফটিতে অলরেডি প্রজেকশন লেভেল মিট হয়ে গেছে, এক্সটেনশনে চলতে পারে। ব্যাংক নিফটিতে এখনো পর্যন্ত প্রজেকশন লেভেল মিট হয়নি, সেটাই দেখার যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলে বা ফ্ল্যাট খুলে তলার দিকে জন্য আসে, তাহলে কিন্তু এই জায়গাটার কাছাকাছি আসতে পারে, তারপর উপরের দিকে, তারপর আবার যদি রিটেস্ট করে, যদি লো আর ব্রেক না করে তখন উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। এবার এরপর এর উপরে যাবে কিনা বাজার, তার জন্য কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয় তবেই যাবে, আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন তৈরি করলে আবার তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন। ক্লিয়ার এত দূর পর্যন্ত? এবার হচ্ছে দেখার আছে যে বাজারের মধ্যে যে জিনিসগুলো ঘটে সেটা আপনার পরশুদিন ঘটবে কিনা। যদি দেখেন যে বাজারের মধ্যে যে মুভমেন্ট আছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যদি টার্গেট ফার্স্ট হাফের মধ্যেই যদি দেখেন যে মিট হয়ে গেছে, তাহলে ম্যাক্সিমাম চান্সেস থাকবে যে এখান থেকে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়ে যাবে, কারণ আমরা জানি যে এখন আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে আছি, একটা আপ সাইডের মুভ আসতেই পারে, তো আপ সাইডের মুভ প্লেও করা যেতে পারে কিন্তু সাস্টেন করে না। আমরা বারবার লাস্ট দুদিন ধরে বলছি, আর দুদিন ধরেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বংশে একটা করে সেল চলে আসতো, সুতরাং সেই সেল আবারও আসতে পারে। সেই জন্যই এই জায়গাটা কিন্তু যখন যদি এইরকম ভাবেই বাজার চলতে শুরু করে, তাহলে এই টার্গেটটা তো পেয়ে যাবেন, এতটা পর্যন্ত মুভমেন্ট তো হবেই, তারপর কিন্তু কসাস হয়ে যাবেন এইসব জোনের কাছাকাছি থেকে, দেখবেন রিভার্সাল হচ্ছে কিনা। যদি না হয় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন থাকলে উপরের দিকের জন্য মুভ পাবেন, আর যদি রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয় তাহলে আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য আবার মুভ করতে শুরু করবে। সেক্ষেত্রে বোথ সাইড মুভমেন্ট কিন্তু পরশুদিন পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।